নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অনেকেই লগ ইন করেছো। লগ ইন করার পরে তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, যে ড্যাশবোর্ডটা হচ্ছে এটা, সার্ভার অ্যাট ক্যাপাসিটি। তো এইটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন ছিল যে স্যার আমরা কিছুতেই লগ ইন করে আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারছি না। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে। দেখো, স্ট্যাটাসটা চেক করার জন্য তোমরা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ডটা বসাবে, বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখো, লগ ইন করার পরে তোমাদের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যে ড্যাশবোর্ডে তোমাদের এখানে ক্যান্ডিডেট আইডি, তারপরে হচ্ছে ফটো আপলোডের জায়গাটা তোমরা দেখতে পাবে, এখানে টিক দেওয়া, ইমেল আইডি সেটাও তোমাদের টিক দেওয়া, তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার সেটাও টিক দেওয়া, মানে এগুলো সব ভেরিফাই হয়ে গেছে। প্রোফাইল স্ট্যাটাস তোমাদের অ্যাপ্রুভ দেখাবে। তারপরে তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করেছো, গ্রুপ সি গ্রুপ ডি যদি আবেদন করো তাহলে এখানে দুটোই শো করবে, ঠিক আছে। এরপরে তোমাদের পেমেন্ট। তো এখানে দেখো যে তোমাদের একটু নিচের দিকে নামার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দুটো শো করছে এবং দুটোই হচ্ছে আলাদা নাম্বার। অর্থাৎ তোমাদের যে তুমি যদি গ্রুপ সির জন্য আবেদন করো তাহলে তোমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, আর গ্রুপ ডির জন্য আলাদা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, কিন্তু ক্যান্ডিডেট আইডিটা কিন্তু একটিই হবে, ওকে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন তুমি দেখবে, তোমাদের এখানে দেখো কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিটেড মানে হচ্ছে যার সম্পূর্ণ আবেদন ঠিক আছে, সে আবেদন মূল্যও জমা করেছে, সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কমপ্লিটেড দেখাবে। এবার তোমাদের কি শো করছে তোমরা চটপট একবার চেক করে নাও, করে নিয়ে আমাকে কমেন্টে জানাও। যাদের নট কমপ্লিটেড দেখাচ্ছে তারা নট কমপ্লিটেড টাইপ করবে, যাদের কমপ্লিটেড দেখাচ্ছে তারা কমপ্লিটেড টাইপ করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা একবার তোমরা চেক করো। এখানে তোমাদের পরবর্তী হচ্ছে যে দেখো, ফিস পেমেন্টের জায়গাটা তোমাদের পেড বলে দেখাচ্ছে। যদি তোমাদের এখানে নট পেড বলে দেখাচ্ছে বা পে বলে অপশান দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই। তো এখানে যখন তোমরা রিসিপ্ট অপশানে ক্লিক করবে তখন তোমাদের এখান থেকে তোমরা রিসিপ্টটা চেক করতে পারো। দেখো তোমাদের অর্ডার নাম্বার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি, নেম, তারপরে তুমি যে পোস্টের জন্য আবেদন মূল্য জমা করেছো সেই পোস্টের নাম এবং কত টাকা আবেদন মূল্য জমা করেছো সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ শো হবে, ওকে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে পারো। এগুলো কখন লাগবে? যখন তোমাদের ডিভি হবে তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে, ফিউচার রেফারেন্সের জন্য। তো সেটা তোমরা একবার ডাউনলোড করে নিতে পারো। যেমন এখানে দেখো, আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখান থেকে তোমরা একবার চেক করে নেবে যে তোমাদের এখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে নাকি রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ঠিক আছে, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে কমপ্লিট দেখাচ্ছে নাকি। যদি তোমাদের কমপ্লিট দেখায় তাহলে জানবে সম্পূর্ণ ঠিক আছে, কোনো আর কোনো অসুবিধা নেই। এবার যদি তোমাদের এডিট উইন্ডো যদি প্রোভাইড করে এর জন্য আমি তোমাদের বলে দিয়েছি একটাই প্রসেস, সেটা হচ্ছে ইমেল করতে হবে। কমিশনের যে অফিসিয়াল সাইটে যাবে সেখানে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিতে তোমাদের ইমেল করতে হবে। ম্যাক্সিমাম ইমেল যদি জমা পড়ে তাহলেই কিন্তু এটার একটা পসিবিলিটি রয়েছে যে এডিট উইন্ডো তোমাদের জন্য প্রোভাইড করা, ঠিক আছে। এটা তোমাদের বলে দিলাম। এবার দেখো, তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, তোমাদের এক্সাম হতে কিন্তু সময় লাগবে। যারা যারা ভাবছো যে জানুয়ারি মাসে স্যার এক্সাম হবে, জানুয়ারি 2026-এ, আমার তো মনে হয় না এটার কোনো পসিবিলিটি রয়েছে। এবার ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এক্সাম, তো সেক্ষেত্রে একটা সময় কিন্তু তাদের হতে পারে, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে যেহেতু দেখো তোমাদের আবেদনের যে ডেটটা এটা যেহেতু এক্সটেন্ড হয়েছে, লাস্ট ডেটটা যেহেতু এক্সটেন্ড হয়েছে, ছিল হচ্ছে 3রা ডিসেম্বর। এবার 3রা ডিসেম্বর অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসে হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু 3রা ডিসেম্বর থেকে প্রথমে হলো 8ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর থেকে হলো হচ্ছে 12ই ডিসেম্বর, তারপরে আবার পেমেন্টের জন্য 15ই ডিসেম্বর করা হলো। তাহলে এই যে মোটামুটি 12 দিন যে একটা যে এক্সটেন্ড হয়ে গেল না, এটার এফেক্ট কিন্তু পরবর্তী সময় কিন্তু পড়বে। কারণ এখনও পর্যন্ত অনেক ক্যান্ডিডেট আছে যাদের ফর্ম অ্যাকসেপ্ট হবে, আবার অনেক ফর্ম তোমাদের রিজেক্ট হবে, তার জন্য একটা তালিকা তারা প্রকাশিত করবে, তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড জারি করবে। এগুলোর কিন্তু অনেকটা কিন্তু
মানে করতে সময় লাগে, ঠিক আছে। তারপরে 16 লাখ ক্যান্ডিডেট কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে। এতগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কিন্তু সময় লাগবে। তারপরে গ্রুপ সির জন্য আলাদা ডেট, গ্রুপ ডির জন্য আলাদা ডেট একটা ফিক্স করা, কারণ একদিনে তো দুটো পরীক্ষা নিতে পারবে না, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তো এই অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসে পসিবিলিটি নেই বললেই চলে, ফেব্রুয়ারি মাসের দিকেই কিন্তু তোমাদের এক্সামটা যেতে পারে, ঠিক আছে। আর যদি তোমরা বলো যে ফেব্রুয়ারি মাসে কোন দিকে, ফেব্রুয়ারি মাসের হয়তো একেবারে লাস্টের দিকেও টানতে পারে, ঠিক আছে, এটা একটা হতে পারে। তো এই কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসটাকে কিন্তু ধরা যায় না। কিন্তু তোমাদের প্রস্তুতি এমন রাখবে যেন জানুয়ারি মাস নাগাদই একদম রাখবে, যেরকম তোমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা প্রত্যেকেই কিন্তু এখনই স্ট্যাটাসটা একবার চেক করে নাও, যারা যারা এখনও চেক করোনি তারা একবার স্ট্যাটাসটা চেক করে নাও। আর একটা বলবো, সেটা হলো এডিট উইন্ডোর জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে ইমেল করো, এটাই কিন্তু একমাত্র সলিউশন যদি ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করার। অ্যাটলিস্ট চেষ্টা তো করে দেখো, যদি না দেয় তাহলে দেবে না, কিন্তু তুমি তো অন্তত জানবে যে আমি চেষ্টাটা করেছি, আমি ইমেল করেছি, ঠিক আছে। ইমেলের রিপ্লাই কিন্তু কেউ আশা করো না, যা করার তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।